বাহিরে তো প্রচন্ড ঝুম বৃষ্টি শুরু হয়েছে। আর এই বৃষ্টিময় বিকেলবেলা মনে হচ্ছিল কিছু ঝটপট গরম গরম বানিয়ে খাওয়া যাক। তো যেই ভাবনা সেই কাজ, চলে আসলাম ঝটপট কি বানাতে বলুন তো। তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে এখন আমি ঝটপট কি বানিয়ে খেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি সুমি ফ্রম মাই পেজ সালমা সুমি ব্লগস। যেই ভাবনা সেই কাজ, চলে এসেছি রান্নাঘরে। ফ্রিজ খুলেই দেখি অনেকগুলো সবজি, পটল আছে, তারপরে বাঁধাকপি আছে, পেঁপে আছে, আলু আছে। পেঁপেটা নিলাম না, বাঁধাকপি নিয়েছি, আর নিয়েছি এই যে আলু, আর নিয়েছি একটা পটল, আর কয়েক টুকরো মাংসও বের করে নিয়েছি। তো মাংসগুলো এখন আমি টুকরো টুকরো করে কেটে নিব, তারপরে সবজিগুলো কাটবো। বাঁধাকপিটা কিন্তু আমি পুরো দেব না, ওর থেকে অল্প একটু কেটে নিব। আর একটা আলু নিয়েছি, আর একটা পটল নিয়েছি। ভাবতেছি কি রান্না করব, তাই না? তো একটু আপনারা ভাবুন তো কি রান্না করা যায় ঝটপট। তো এই যে আমার কিন্তু কাটাকুটা প্রায় শেষের দিকে। সাথে নিয়েছি সবকিছু ধুয়ে নিয়েছি। এই যে দেখুন, একটা ডিম নিয়েছি, কাঁচা মরিচ পেঁয়াজ কেটে নিয়েছি, সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি, মাংসগুলোও কেটে ধুয়ে নিয়েছি, সাথে কিন্তু নুডলসও নিয়েছি। তো হ্যাঁ, এখন আমি ঝটপট নুডলস রান্না করব। তো আজকের নুডলসটা একটু স্পেশালভাবে সবজি দিয়ে রান্না করব, সাথে কিন্তু মাংসও আছে। তো গরম পানি দিয়ে তার মধ্যে সবজিগুলো সিদ্ধ করে নিয়ে মাংসগুলো দিয়ে আমি হাফ সিদ্ধ করে নিব। তো হাফ সিদ্ধ যখন হয়ে যাবে তখন কিন্তু আমি সেই সবজি আর মাংসটার পানি ফেলে দিয়ে সেঁকে নিব। তো এই যে দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এটা কিন্তু আমি একদম ফুল সিদ্ধ করে নিই, পরিমাণ মতো হাফ সিদ্ধ করে নিয়েছি। এবার আবারও চলে আসলাম নুডলস সিদ্ধ করার জন্য। তো গরম পানি দিয়েছি, দিয়ে এই যে 2 প্যাকেট নুডলস দিয়েছিলাম প্রথমে, পরে কিন্তু আরও 1 প্যাকেট যোগ করেছি, কারণ আজকে আমিও মন ভরে নুডলস রান্না খাবো। আর বৃষ্টি হচ্ছে, আর এই নুডলস রান্না খেতে কিন্তু খুব মজা লাগে, তাই না? তো বৃষ্টি মুড়ি কিন্তু ভাজা পোড়া খেতে বেশি ভালো লাগে। যাই হোক, মন বললো নুডলস রান্না খেতে এইভাবে, তা একটু স্পেশালভাবে রান্না করছি। আর এই যে কাঁচামরিচ পেঁয়াজ ভাজার পরে সবজি আর মাংসগুলো দিয়ে আমি ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি। তো সাথে একটু লবণও অ্যাড করেছিলাম, তারপরে একটা ডিম ফাটিয়ে দিলাম। তো ডিমের মধ্যে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম 1 প্যাকেট মশলা। তো মশলা দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়তে থাকবো। তো যতক্ষণ না পর্যন্ত লাল লাল হয়ে আসবে ততক্ষণ কিন্তু আমি এই সবজিটা ভাজা ভাজা করে নিব। তো সাথে কিন্তু আরও 1 প্যাকেট মশলা দিয়ে দিলাম। তো তারপরে যখন লাল লাল হয়ে আসবে তখন সেই নুডলসগুলো দিয়ে দিব। আর এই নুডলসটা কিন্তু আমি একটু বেশি পরিমাণে সিদ্ধ করেছি, কারণ আমার বেশি পরিমাণ সিদ্ধটাই ভালো লাগে খেতে। তো আপনাদের যার যার ব্যক্তিগত বিষয়, আপনারা যেরকম পারেন সেরকম করে নেবেন। তো আমি কিন্তু কোনো রেসিপি শেয়ার করছি না, তো আমি যেভাবে রান্না করে খাই সেভাবে আপনাদের সঙ্গে ট্রাই করছি দেখানোর। তো এই যে নুডলসটা প্রায় হওয়ার মুখে, তো আরও 1 প্যাকেট মশলা দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি নামিয়ে নিব। তো দেখুন কালারটা কত সুন্দর এসেছে, খেতে কিন্তু ইয়াম্মি হবে, তাই না? তো এই যে দেখুন আমার নুডলস হয়ে গিয়েছে। তো চলে এসেছি, ওহ কি মজা! তো দেখতেই যেরকম সুন্দর, কালারফুল, খেতে অসাধারণ লাগবে। তো সাথে একটু সসও দিয়ে নিলাম, আর এখন আমি গাবলা নিয়ে বসেও পড়েছি। তো এই যে দেখুন আমার নুডলস রান্না হয়ে গিয়েছে, আর এখন আমি তো মজা করে খাবো। তো বাইরে কিন্তু ছিটাফোঁটা বৃষ্টি পড়ছে, আর ভিতরে গরম গরম নুডলস রান্না, ওহ যেই দিয়েছি মুখে, আর তো আমার মুখটা পুড়ে গিয়েছে, প্রচণ্ড গরম ছিল বাইরে ভাই। যাই হোক, গরমটা খেতে আমার আবার বেশি ভালো লাগে। আর এইদিকে আমার মেয়েকেও দিয়ে দিয়েছি। তো কেমন হলো আমার নুডলস রান্না ঝটপট, অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আবারও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।